এঁচোড় চিংড়ি বাঙালিদের কাছে খুবই পছন্দের একটা রেসিপি। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এর টেস্ট কেন এত ভালো হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কিলো ওজনের একটা এঁচোড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এঁচোড়টা বাজার থেকে খুব সহজে কাটিয়ে আনতে পারেন, তবে আমি কেটে দেখাচ্ছি। এঁচোড়টা কাটার আগে এইভাবে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে এঁচোড়ের আঠাটা আর হাতে লাগবে না। আর মুঠিতেও ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। প্রথমে এঁচোড়টা দুভাগ করে কেটে নেব। দেখুন এঁচোড়টা একদম টাটকা, তাই এঁচোড় থেকে এত আটা ঝরছে। এবারে এঁচোড়টা কেটে ছোট টুকরো করে নেব। ছোট করে নিলে এটা ছাড়াতে সুবিধা হবে। এঁচোড়ের মাঝে এই সাদা অংশটা খুবই শক্ত হয়, তাই এটা কেটে বাদ দিতে হবে। এবারে এঁচোড়ের খোলাটা ছাড়িয়ে নেব। এঁচোড়টা মিডিয়াম সাইজ করে কেটে নেব, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না। আর এঁচোড়গুলো কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, না হলে এঁচোড়গুলো কালো হয়ে যাবে। আমার পুরো এঁচোড়টা কাটা হয়ে গিয়েছে। এঁচোড় চিংড়ির জন্য মিডিয়াম সাইজ করে কিছু আলু কেটে রেখেছি, আর আলুগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে লাল না হয়ে যায়। নিয়েছি 500 গ্রাম মতন মিডিয়াম সাইজের চিংড়ি, আর চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা ধনে, আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে এটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এটা একটা প্লেটে ঢেলে নেব, আর এটা ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নেব। এঁচোড় চিংড়ির জন্য ভাজা মশলাটা পুরো তৈরি। এবারে কড়াতে জল গরম করে নিয়ে জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। যেহেতু এঁচোড়টা সিদ্ধ হতে সময় লাগে, তাই এঁচোড়টা দেওয়ার 10 মিনিট পর আলুটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এঁচোড় আর আলু আলাদা আলাদা করে সিদ্ধ করে নিতে পারেন। এঁচোড় আর আলু 50% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে এঁচোড় চিংড়ি বানানোর জন্য কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে অল্প নুন আর হলুদ দিয়ে চিংড়িটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে চিংড়ি মাছগুলো তেলের ওপর দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে এগুলো তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো। এঁচোড়গুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকম একটু লাল হয়ে এলেই তুলে নেব। এবারে কড়াতে আরেকটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে এগুলো তুলে নেব। এবারে তেলের ওপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কুচি। এবারে আদা রসুন বাটাটা ভালো করে কষে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এতে দিয়ে দেব কিছু মশলা। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ চিনি। এবারে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে দিয়ে দেব টমেটো বাটা। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আরো ভালো করে কষে নেওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একবার ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এতে কোনো রকম জল না দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে এটা কুক করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকনা খুলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছগুলো এঁচোড় আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, তবে খুব বেশি জল দিতে লাগবে না, কারণ আলু আর এঁচোড়টা 90% সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা সেমি গ্রেভি হবে। এবারে এটা 5 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা মশলা আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি এঁচোড় চিংড়ি পুরো তৈরি। আপনারা দেখলেন কত সহজভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বানিয়ে নিলাম। আপনারাও এইভাবে এঁচোড় চিংড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এইভাবে রান্না করলে এর স্বাদ অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এঁচোড় চিংড়ি রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।